আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট কালো জাম মিষ্টির রেসিপি, তাও আবার পাউরুটি দিয়ে। একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি, পারফেক্ট দোকানের মতো হয়েছে। নরম তুলতুলে সফট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন যে কেউ রেসিপিটা ফলো করলে। পাউরুটি দিয়ে কালো জাম তৈরি করার জন্য মূল রেসিপিতে চলে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই নিয়ে নিচ্ছি 6 পিস পাউরুটি। এখানে আমি বড় রুটির 6 পিস পাউরুটি নিয়েছি। এবার শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। শক্ত অংশ বাদ দেওয়া হয়ে গেলে পাউরুটিগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। গুঁড়ো করা হয়ে গেলে নর্মাল দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে এইভাবে মেখে নিতে হবে। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি টাইটও না, আবার বেশি নরমও না। উপর দিয়ে কিছু তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য তেল ভরিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। আমি এখানে গোল মিষ্টি বানিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখানে আমার 9টা মিষ্টি হয়েছে। এবার আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য 1 কাপ দিয়ে 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 1.5 কাপ চিনির সাথে দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিয়েছি। জাল করা হয়ে গেলে এলাচটাকে তুলে ফেলে দিচ্ছি আর শিরাটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে মিষ্টি ফেটে যাবে। এইভাবে আলতোভাবে নেড়ে ছেড়ে মিষ্টির সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে। এরকম বাদামি কালার এসে পড়লে এইভাবে কড়াইয়ের সাইড ধরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, যাতে চারপাশটা খুব ভালো করে কালারটা চলে আসে। প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে আমার মিষ্টিগুলো ভাজতে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। মিষ্টিটা কিন্তু লো হিটে ভাজতে হবে। মিষ্টি তোলা হয়ে গেলে শিরার কড়াইটা আবার চুলায় বসিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু ধরানোই ছিল। শিরাটা আবার একটু গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। শিরাতে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার জাল অফ করে রেখে দেব 2 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা পরেই কিন্তু মিষ্টিগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।